সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার কবিরা শিক্ষা ও তাবিজ কবজ বিদ্যা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো অন্য দিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ গাছ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি এবং সেই গাছের গুণাগুণ সম্পর্কে আপনাদের শেখাতে চলেছি। তো আপনারা জানেন যে আমার চ্যানেল থেকে বিভিন্ন রকম কবিরাজি বিষয়ে আলোচনা করা হয়ে থাকে এবং বিভিন্ন রকম গাছ সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে, প্লাস শেখানো হয়ে থাকে এবং বিভিন্ন রকম তাবিজ কবজ বিষয়ে আলোচনা করা হয়ে থাকে এবং শেখানো হয়ে থাকে। সো বন্ধুরা, সেই অন্য দিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ গাছ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। তো আপনারা অনেকেই বলেন, আসলে আমি যে গাছগুলোর ভিডিও দিয়ে থাকি এবং যে গাছগুলো আপনাদের দেখিয়ে থাকি, এই গাছগুলো কি আমার কাছে আছে বা আমার কাছে নাই? হ্যাঁ বন্ধুরা, এই গাছগুলো সব আমার নার্সারিরই গাছ। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটি সব এক জায়গাতে সংগ্রহ করা। তো কিছু কিছু গাছ আছে যে গাছগুলো এখান থেকে 30 বছর 40 বছর আগে পাওয়া যেত, অ্যাভেলেবল পাওয়া যেত। আপনারা যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো অ্যাভেলেবল পাওয়া যেত, কিন্তু এই গাছগুলো এখন আর দেখা যায় না, কারণ আমাদের কিছু মানুষের কারণে যে গাছগুলো সব বিলীন হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফণি মনসা বা মনুষ্য গাছ কেমন দেখতে, এর প্রকার ভেদ আছে, এটি অনেক প্রকার হয়ে থাকে। সো বন্ধুরা, এই গাছটা দিয়ে কবিরাজরা, তান্ত্রিকরা বিভিন্ন রকম কাজে ব্যবহার করে থাকে। এই গাছটির আঠা বিশেষ করে কাজে ব্যবহার করা হয়ে থাকে, কারণ এর আঠায় আছে বিভিন্ন রকম ঔষধি গুণাগুণ এবং বিভিন্ন রকম তন্ত্র মন্ত্র কাজে, তান্ত্রিকদের কাজে এই গাছটি ব্যবহার হয়ে থাকে। সো বন্ধুরা, আপনারা দেখেন এখানে অনেক গাছ আছে। আপনারা যে যে গাছ চিনেন তো তারা দেখলেই বুঝতে পারছেন যে এখানে অনেক গাছ আছে, অনেক গাছ আছে। এবং শুধু এই গাছ না, আমার কাছে অনেক প্রকার আছে। এই গাছগুলো দেশ থেকে বিদেশ থেকে সংগ্রহ করা। আমার এটি আছে প্রায় 15 থেকে 20 বছরের মতো এই নার্সারিটার বয়স। তো অনেকেই আমার কাছে ফোন দিয়ে বলে যে ভাই, এই নার্সারিটা কোথায় আছে? হ্যাঁ বন্ধুরা, এই নার্সারিটা ইন্ডিয়াতে না, এই নার্সারিটা বাংলাদেশের ভিতরেই আছে। হ্যাঁ বন্ধুরা, এবার নার্সারিটা বাংলাদেশের ভিতরে সুন্দরবনের আশপাশেই এই নার্সারিটা। সো বন্ধুরা, হয়তো অনেকেই বুঝতে পারছেন এটি হলো সুন্দরবনের আশপাশে বলতে এটি হলো সাতক্ষীরাতে। সো বন্ধুরা, যদি কারোর কোনো গাছ বা কোনো কিছু প্রয়োজন হয়ে থাকে তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে ইমো বা হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বার আছে। এবং যদি কারোর কোনো বিষয়ে কোনো সমস্যা থাকে, তাবিজ কবজ বিষয়ে বা আপনার কবিরাজি বিষয়ে, তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা, দেখা যায় যে আমরা অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি, কিন্তু এমন এমন সমস্যার সম্মুখীন হয়ে থাকি, দেখা যায় যে ডাক্তার গুলে খেলেও কাজ হয় না। সো বন্ধুরা, হ্যাঁ এটা সত্য, কিন্তু দেখা যায় যে আমাদের ভিতরে কিছু কিছু মানুষও আছে যারা খুবই সমস্যার ভিতরে আছে। দেখা যায় যে সমস্যার কথা যখনই তাদের বলা হয় তখনই দেখা যায় যে এমন কিছু হয়ে যায় যে তা থেকে মন খারাপ ছিল তার চাইতে আরো বেশি খারাপ হয়ে যায়। সো বন্ধুরা, এজন্য আপনারা সবাই সাবধান, সতর্কর ভিতরে থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। তো একটি কথা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, কারণ আমার চ্যানেল থেকে আমি আপনাদের বিভিন্ন রকম এমন ভিডিও দিয়ে থাকব। সো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।